আল্লাহ, নোয়াখালীর অবস্থা খুব খারাপ। আল্লাহ, নোয়াখালীকে রক্ষা করুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন নোয়াখালীতে বন্যায় কিন্তু পুরো এলাকা তলিয়ে গিয়েছে। কোন সাইডে? ওই সাইডে যাওয়া যায় কি? এরকম না, এখন ধরে একদম প্রাণ পান নাই, অনেক পানি। আমরা নৌকা নিয়ে যাবো আর কি। নৌকা নিয়ে যাবো। হ্যাঁ, 100। এইভাবে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। সো আমরা দক্ষিণ আফ্রিকা প্রবাসী মানব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ নিয়ে নোয়াখালী যাচ্ছি। আলহামদুলিল্লাহ গাইস, আমরা যাচ্ছি সবাই ত্রাণ দেওয়ার জন্য। তো দেখেন, আমরা কথা বলতে বলতে অলরেডি নোয়াখালী চলে আসছি। নোয়াখালীর মেন সিটিতে এখন আমরা এন্টার করতেছি। দেখেন, এটা হচ্ছে নোয়াখালী মাঝদি। দেখেন, নোয়াখালী মাঝদি কিন্তু একদম মেন সিটি 4 লাইন রাস্তা। দেখেন, বিশ্ব রোডটা কিন্তু একদম তলিয়ে গিয়েছে। তাহলে বুঝেন, রাস্তা যদি এরকম তলায় যায়, গ্রাম অঞ্চল কিরতরাটা তলিয়ে গিয়েছে। আমরা এখন ত্রাণ নামাচ্ছি আমাদের ট্রাক থেকে। আমরা চেষ্টা করবো নৌকা দিয়ে প্রত্যেকটা এলাকায় পৌঁছায় দেওয়ার। সো গাইস, ফাইনালি আমরা নোয়াখালীতে এসে পৌঁছাইছি। সো এই যে আমাদের ত্রাণ মোটামুটি 75% দেওয়া শেষ এবং প্রচুর পানি উঠছে। ট্রাকটাকে মেইন রুটে রেখে ভ্যানের মধ্যে মালগুলাকে লোড করে, ট্রানগুলাকে লোড করে আমরা নৌকার দিকে নিয়ে যাচ্ছি। নৌকার মধ্যে নিয়ে যাবো। আপনারা দেখতে পারবেন মানে কতটা পানি ভেঙে আমরা ত্রানগুলো নিয়ে যাচ্ছি। দেখেন অবস্থা ভিউয়ার্স, কতটা কষ্ট করতেছে জহুরুল এবং কি লাবলু ভাই। দেখেন এই যে গিরু পানি এবং কি মাঞ্জা পানি ভেঙে ভাইয়া, তাতে আজকে জীবনটা শেষ। লাবলু ভাই রাত্রি ঘুম হয় নাই ভাইয়া, এখন আবার এই মাঞ্জা পানিতে নেমে এগুলা করা হইতেছে। আমরা এখানে ওইদিকে লোকেরা টোটালি পায় না, বুঝছেন? যা আসে ওইদিকে চলে যায়, এই যে যাবে আমাদের। আমরা এখন আছি রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ প্রাইমারি স্কুলের সামনে। আমাদের এই জিনিসগুলো যাবে রাজুল্লাপুর গ্রামে। রাজুল্লাপুর অন্তর্ভুক্ত আরো যে সবগুলো গ্রাম যারা এখনো পায় নাই, আমরা এগুলো দেখে দিব। এসব সাইডে পানি যে পরিমাণ দেখতেছেন, এর তুলনায় আরো 2 ফুট বেশি। ত্রাণগুলা ভ্যান দিয়ে আনার পরে এখন আমরা নৌকার মধ্যে উঠাইতেছি। এখানে নৌকা ভাড়া প্রচুর পরিমাণ, কারণ আপনারা যারা ত্রাণ দিতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন ছোট একটা নৌকা মানে টাকের মধ্যে উঠাই নিয়ে আসার জন্য। আমরা এই ছোট নৌকাটা 1 ঘন্টার জন্য 4000 টাকা চাইছিল, পরে দামাদামি করে 3000 টাকার বিনিময়ে 1 ঘন্টার জন্য নিয়েছি। এখন আমরা ত্রাণ নিয়ে দেখেন যাচ্ছি গ্রামের দিকে। দেখেন আশেপাশে শুধু পানি আর পানি। আল্লাহ, নোয়াখালীর মানুষদেরকে আপনি রক্ষা করেন। আপনি যদি সহায় না হন তাহলে কিন্তু নোয়াখালীর মানুষ মুক্ত হবে না। দেখেন কতটা পানি। দেখেন এই যে আমরা ত্রাণ নিয়ে একটি স্কুলে গেছি। স্কুলে দেখেন এই যে মুরব্বীরা দেখেন কত কষ্ট করে, দেখেন কতটা কষ্ট করতেছে। আমাদেরকে নোয়াখালীর মানুষ অনেকটা হেল্প করেছে ত্রাণ বিতরণ করার ক্ষেত্রে। দেখেন নৌকা নিয়ে এসে এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে বাসায় বাসায় যে ত্রাণ দিব। সো এটা মূলত আমাদের দক্ষিণ আফ্রিকা প্রবাসীর পক্ষ থেকে, বিশেষ করে জাহাঙ্গীর মোল্লা ভাই, জসিম ভাই এবং কি বারেকদুল্লা ভাই, আরও আমরা যারা আছি ফ্যামিলির সদস্য সবাই মিলে আমরা চেষ্টা করছি নোয়াখালীর মানুষটি একটু সাহায্য করার জন্য। কি বলবো, প্রচুর মানে পানি আর পানি ব্যতীত কিছু নয়। দেখেন আমরা ত্রাণ দেওয়া শেষে মানে মানুষের এতটা হাহাকার। আমরা 550 প্যাকেট নিয়ে গিয়েছিলাম, তারপরেও মানুষকে মানে বিলিয়ে দিতে পারিনি। অনেকটা কষ্ট হয়েছে, কারণ অনেক মানুষকে ফিরে দিতে হয়েছে।